এই পদ্ধতিতে শাক ভাজি করলে এতটা সুস্বাদু হবে, এক হাঁড়ি ভাত একাই খেয়ে নিতে পারবেন। কি শুনে অবাক হয়ে যাচ্ছেন? ভাবছেন এক হাঁড়ি ভাত কিভাবে একা খাওয়া যায়? এটা তো কথার কথা বললাম, এভাবে শাক ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। আপনারা যদি যে কোনো ধরনের শাক ভাজি করতে চান, আমার আজকের এই পদ্ধতিতে ভাজি করে খেয়ে দেখতে পারেন। তো বলেন তো এগুলো কি শাক? এগুলো হচ্ছে ঢেঁকি শাক। এই ঢেঁকি শাক কীভাবে আমি রান্না করছি সেই পদ্ধতি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা এই পদ্ধতিতে পুঁই শাক, লাল শাক, লাউ শাক, যে কোনো ধরনের শাক রান্না করতে পারবেন। তো শাক রান্না করার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব। এরপর এখানে খুবই সামান্য ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাক ভাজি করে নিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তো শাক ভাজি করার জন্য কিন্তু বেশি মশলা ব্যবহার করব না। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের কুচির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্টগুলোকেও হালকা করে ভেজে নেব। তো রসুন পেস্ট হালকা করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর এখানে আমি শুকনা মশলা দিয়ে দিব। তো শুকনো মশলার মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। তো এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার সাথে ঢেঁকি শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে ঢেঁকি শাক খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঢেঁকি শাক কিন্তু অনেক কমে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় কুক করে নিব। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। ঢেঁকি শাক খুবই নরম একটি শাক। চুলার হিট মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর ঢাকনা দিয়ে দিব না। এভাবে আমি আরও 5 মিনিটের মতো চুলার হিট মিডিয়াম লো হিটে রেখে কুক করে নেব। তো অবশ্যই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। 5 মিনিট কুক করে নিয়েছি। শাক অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ঢেঁকি শাক ভাজি। যে কোনো ধরনের শাক এভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। খেতে ভীষণ মজা হয়। আশা করি আজকের এই শাক ভাজি রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ জন্য এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।